ভাবুন তো, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার হাতে ছিল ৫০,০০০-এরও বেশি মানুষ, ইংরেজদের হাতে মাত্র ৩,০০০। তবুও কেন তিনি হেরে গেলেন? উত্তরটা লুকিয়ে আছে ভেতরের বিশ্বাসঘাতকতায়। মুর্শিদাবাদ ছিল বাংলার ধনভাণ্ডার। এখানকার আসল ক্ষমতা ছিল হিন্দু নেতাদের হাতে। মুসলিম সম্ভ্রান্তরা ছিলেন কম, আর তাদের প্রভাবও সীমিত। তাই সিরাজকে বাধ্য হয়েই ভরসা রাখতে হয়েছিল সেই হিন্দু নেতাদের উপর। রাজবল্লভ, যিনি কাশিম বাজারের দায়িত্বে ছিলেন, নবাব তাকে সেনা আর সম্পদ দিলেন, কিন্তু তিনি একটিও পদক্ষেপ না নিয়ে ইংরেজদের কাছে সব তুলে দিলেন। জগৎ শেঠ, মাধব রায় আর মহত্তব রায়, যারা বাংলার সবচেয়ে শক্তিশালী মহাজন, নবাবের কাছ থেকে অসংখ্য সুযোগ সুবিধা নিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তারা বিপুল অর্থ দিয়ে নবাবের শত্রুদের পাশে দাঁড়ালেন। রায় দুর্লভ, নবাবের ঘনিষ্ঠ মন্ত্রী, উপস্থিত থেকেও তিনি কিছুই করলেন না, দাঁড়িয়ে রইলেন নিশ্চুপ। এদিকে মীর জাফর, একজন মুসলিম সেনাপতি, তার হাতে ক্ষমতা ছিল সীমিত। তিনি কার্যত হিন্দু নেতাদের পথেই হাঁটতে বাধ্য হলেন, আর শেষে গোপনে শত্রুদের সঙ্গে হাত মেলালেন। তবে সবাই নয়, একজন ছিলেন যিনি শেষ মুহূর্ত পর্যন্ত সিরাজের পাশে দাঁড়ালেন, মীর মদন। তিনি ছিলেন একমাত্র মুসলিম নেতা যিনি প্রাণ দিয়ে হলেও নবাবকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি একা ছিলেন, বাকিরা তখনও চুপ করে। সত্যিটা হলো, যাদের ওপর সবচেয়ে বেশি ভরসা করেছিলেন সিরাজ, তাদেরই বিশ্বাসঘাতকতা বাংলার পতন ডেকে আনে। শুধু মীর মদনের নাম রয়ে যায় সাহস আর আনুগত্যের প্রতীক হিসেবে। আর সেদিন থেকেই শুরু হলো উপমহাদেশের দুঃখগাথা।